আমি কি ফেরাউনের চেয়েও কি অধম যে তুমি আমায় ছেড়ে চলে গেলে? এলোমেলো জীবন আরো এলোমেলো করে দিলে। ধ্বংসের পথে দাঁড়িয়ে আমি তোমায় ভালোবাসি বলেছিলাম। ফ্যামিলির অবাধ্য হয়েও আমি বলেছি তোমায় ভালোবাসি, তোমারই লাগবে। তবে তুমি তোমার ফ্যামিলির কথা শুনে অন্য পুরুষকে করলে বিয়ে। তবে আমার জীবন এলোমেলোই হয়ে গেল। সবসময় ভেবেতাম আমার জীবন এলোমেলো গুছিয়ে দেবে কোনো এক নাছোড় বান্দা, কিন্তু এলোমেলো জীবন আর গোছানো হবে না সেটা কখনো ভাবিনি। তুমি চলে যাওয়ার পরে আমার জীবন আরো এলোমেলো হয়ে গেছে। তুমি থাকতেও এলোমেলো ছিল আমার জীবন, তুমি চলে যাওয়ার পরও এলোমেলো হয়েছে। আমাকে বোঝার মতো কারো শক্তি নেই, আমাকে গুছানোর মতো কারো মন নেই, আমাকে ভালোবাসার মতো কোনো মানুষ নেই। হ্যাঁ, আমাকে ভালোবাসে আমার মা। আমার মার ভালোবাসা পেয়ে হয়তো আজও বেঁচে আছি আমি। তবে প্রেমিকার ভালোবাসা কি জিনিস সেটা আমি বুঝি না। কোনো প্রেমিকা আসেনি আমার জীবনে যে আমাকে এলোমেলো থেকে গুছিয়ে দিবে। ভেবেছিলাম আমার জীবনে এলোমেলো জীবন কোনো এক মায়াপতি এসে গুছিয়ে দিয়ে যাবে। আমি তার সাথে দেখা করতে যাব ষাঁড়ের গুদাম খুলে, চুলগুলো এলোমেলো করে। তবে সে আমার চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দিবে, খোলা থাকবে সে পরিয়ে দিবে এবং কলারটা ভাঁজ করে দিবে। কিন্তু স্বপ্ন যে সত্যি না হবে সেটা আমি ভাবিনি কখনো। আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল, ভালোবাসা আর কই হলো। ভালোবাসতে বাসতে আমি মরতে চেয়েছিলাম, ভালোবাসতে বাসতে আমি হারিয়ে যেতে চেয়েছিলাম। তবে আমি ভালোবাসা পাইনি, তাই আজ আমি এক মস্ত বড় ভিলেন। হ্যাঁ, এখন আমাকে পাওয়ার জন্য অনেক মানুষ ছটফট করে, তাদেরকে আমি এখন মূল্যায়ন করি না। কে মরলো কে বাঁচলো তাতে আমার কিছুই যায় আসে না। আমার লক্ষ্য হলো পৃথিবীটাকে ডিস্ট্রয় করা। এই পৃথিবীতে কোনো মানুষই ভালো না, সব মানুষের ভিতরেই সবাই অনেক। এই পৃথিবীর মানুষগুলো এমন যারা নিজের স্বার্থ খোঁজে, কিভাবে অন্যের পিছন মেরে সে বড় হবে। হ্যাঁ, তাদের মতনই আমি হয়ে গেছি তোমার দেখা না পেয়ে। প্রিয়তমা, যেখানে থাকো ভালো থেকো, সুখে থেকো তুমি। আমি হয়তো আর তোমার কাছে না যাই, তুমি আমার এই জীবন গুছিয়ে দিতে পারবে না। আমি ভেবেছিলাম সব সময় আমার এলোমেলো জীবন কেউ একজন এসে গুছিয়ে দিয়ে যাবে। তবে আমার এত বড় দুর্ভাগ্য, আমার এত বড় দুর্ভাগ্য, কেউ আমার জীবনটাকে গুছিয়ে দেয়নি, আরো ধ্বংস করেছে। তবে আমি সেই ধ্বংস থেকে শিখেছি মানুষ কিভাবে লড়াই করে নিজের সাথে। আমি সেখান থেকে শিখেছি আমার নিজের সাথে লড়াই করে আমার এই জীবন পাড়ি দিতে হবে। আল্লাহ হাফেজ। আজকের জন্য এটুকুই। ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার, একটা কপি লিংক, একটা লাইক করে পাশে থাকবেন সাবস্ক্রাইবার করে। পরবর্তী ভিডিওটা পেতে সাবস্ক্রাইবার করে রাখেন।